29 ঘন্টার মধ্যে 7 AERO কে নির্বাচন কমিশন খোদ সাসপেন্ড করল। এসআইআর এর কাজে তাদের বিরুদ্ধে অসদাচরণ, কর্তব্যের গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। কর্তব্যের গাফিলতি বা অন্তর্ঘাত যে কমিশন আর সহ্য করবে না, সেটাই কি পরোক্ষ রাজ্য সরকারকে বুঝিয়ে দিল কমিশন? রাজ্য কমিশন সংঘাত কি বা চরমে? দেখুন, এতটা 11টা রাজ্যে হচ্ছে, আমরা 12 নম্বর রাজ্য যেখানে এসআইআর হচ্ছে। কোনো রাজ্যে কোনো অশান্তি নেই, কোনো ট্রু শব্দটি নেই। কিন্তু প্রথম দিন থেকে মমতা ব্যানার্জির টিএমসির সরকার ইলেকশন কমিশনের সাথে কমপ্লিট নন কোঅপারেশন, অসহযোগিতা করে গেছে। এবং বারবার যেটা বলা হয়েছিল, এই 7 জন যে এইআরওদের ব্যবস্থা নেওয়া, প্রথম দিন থেকে তারা করেনি। তারা আজকে এই ধরনের ব্যক্তিরা তারা ভুলভাল ডকুমেন্টস আপলোড করা থেকে শুরু করে 11টা যে ডকুমেন্টসের ইলেকশন কমিশন দিয়েছিল তার বাইরে ডকুমেন্টস আপলোড করা হয়েছে, জালি নথি আপলোড করা হয়েছে। সুতরাং আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার কর্মীদের কেউ গায়ে হাত লাগাতে পারবে না, আমি কারোর ইলেকশন কমিশনের ক্ষমতা নেই। ক্ষমতা তো দেখিয়ে দিল মুখ্যমন্ত্রী। আপনি বলেছিলেন ওয়াকাফ আইনের সময় ক্ষমতা নেই, আপনার মন্ত্রী বলেছিল 5 মিনিটের মধ্যে স্তব্ধ করে রেখে দেবো। ক্ষমতা তো দেখিয়ে দিল, ভারত সরকারও দেখিয়ে দিল, ইলেকশন কমিশনও দেখিয়ে দিল। 7 জন যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, আপনাদের বলবো, আপনাদের কিন্তু নন্দিনী চক্রবর্তী আর মমতা ব্যানার্জি বাঁচাতে আসবে না। বিহারের মতো আপনাদের আবার জেল হবে না তো? আপনাদের চাকরি যাবে, এফআইআর হবে, জেল হবে, কেউ বাঁচাতে আসবে না। কাজটা সঠিকভাবে করা উচিত ছিল, কোনো দলের পক্ষপাতিত্ব না করে। আপনারা করেননি। এই যে এত বড় বড় কথা বলেছিলেন মমতা ব্যানার্জি, কিছু করতে পারলেন না, আপনাদের সাসপেন্ড করা হলো। সুতরাং ইলেকশন কমিশন এখানে শেষ কথা বলবে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ একটি স্বচ্ছ ভোটার রোল চাই, এবং তার জন্য যা যা করা দরকার সেটা যদি ইলেকশন কমিশন করে, আমাদের থেকে সম্পূর্ণভাবে শুভেচ্ছা জানাই। শহরে 5 হোটেলে আজ রথযাত্রার রুটম্যাপ নিয়ে বৈঠক। 26-এর ভোট যুদ্ধে হিন্দুত্বের সামনে কি ফের বিজেপি রথযাত্রা? দেখুন, প্রথমত তো রথযাত্রা যে হবে এরকম কোনো অফিসিয়াল ঘোষণা এখনো হয়নি পার্টির তরফ থেকে। আমি জানি না কোথা থেকে আপনারা রথের সাথে হিন্দুত্বের কথা মেলালেন। হিন্দুত্বকে বাঁচানো দরকার। এই পশ্চিমবঙ্গে হিন্দুরা কোণঠাসা, হিন্দুদেরকে খুন করে শেষ করে দেওয়া হচ্ছে, হিন্দুদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু রথের সাথে হিন্দুত্ব, এই দুটো ঠিক মেলাতে পারলাম না। কোনটা বড় ভূমিকা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, তবুও 26-এর ভোট যুদ্ধে তৃণমূল প্রার্থী কারা হবে? আবেদনকারীদের জন্য বাইরে জমানো জন্য বক্স প্রশ্ন তৃণমূল ভবনে, শুধু আনুষ্ঠানিকতা নাকি কোনো কৌশল? ওগুলো তো আইপ্যাক তৃণমূল, টাকা দেবেন আপনি টিকিট পাবেন। একটা হচ্ছে টাকা দিয়ে আপনাকে টিকিট কিনতে হবে, আর দ্বিতীয়ত টিকিটটা যদি কেনেন, টিকিটটা যদি পান, তাহলে আপনাকে সেই কমিটমেন্ট দিতে হবে যে ওই 70-30, 25-75-এর হিসেব তৃণমূলেরই সাংসদ বলেছিল, 25 নিজের কাছে রাখবে, 75টা দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে টিকিট পাওয়ার ক্রাইটেরিয়া। তৃণমূলের বড় বিরুদ্ধে এফআইআর দায়ের নিয়ে স্ট্যাটাস জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। সিও দপ্তর থেকে জেলা শাসককে 2বার রিমাইন্ডার দেওয়া হয়, কিন্তু নির্দেশ কার্যকর না হওয়ার শুক্রবার দিল্লিতে নির্বাচন সদনে তলব করা হয়েছিল রাজ্যের বর্তমান মুখ্য সচিবকে। ওই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার জন্য মঙ্গলবার রাজ্যকে সময় দেয় কমিশন। প্রশাসনের কি শাকের পড়াতে অবস্থা? কারণ আজ ব্যবস্থা না নিলে তো খোদ কমিশন ব্যবস্থা নিতে পারে। দেখুন, প্রশাসনের শাখের করাতে ব্যবস্থা কিনা বলতে পারবো না, তবে চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে যে ইলেকশন কমিশন ডেকে পাঠিয়েছিলেন, তাকে জবাব দিতে হয়েছে যে ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ হয় আমাদের কলকাতা যিনি ইলেকশন কমিশনের যিনি হেড আছেন মিস্টার মনোজ আগরওয়াল, তাদের। সুতরাং তিনি যদি মনে করে থাকেন নন্দিনী চক্রবর্তী যে পার্টির তরফ থেকে টিএমসির হয়ে, মমতা ব্যানার্জির হয়ে উনি সায় দেবেন এই অনৈতিক কাজগুলোতে, তার জবাবদিহি নন্দিনী চক্রবর্তীকে করতে হবে, এবং ইলেকশন কমিশন তাকে কি শাস্তি দেবেন। আর যদি 7 জন আধিকারিক সাসপেন্ডেড হয় এইআরও, তাহলে আর যারা যারা বড় পদে রয়েছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে, তাদেরকেও শাস্তি দেওয়া দরকার। কিন্তু প্রথম দিন থেকে এই মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করতে করতে আপনার সাহসটা হলো কি করে, আমরা অবাক হয়ে যাই। মুখ্যমন্ত্রী,
আপনি বিরোধী নেত্রী থাকার সময়, বামফ্রন্ট সরকার থাকার সময় আপনি এক দিস্তা কাগজ ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের মুখে পার্লামেন্টে, কারণ আপনি প্রতিবাদ জানিয়েছিলেন সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। আজকে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর সব চেঞ্জ হয়ে গেল। আপনি এই এত বছর ধরে যে জিতে এসেছেন, এই রোহিঙ্গা, এই অনুপ্রবেশকারী, এই ডেড ভোটার, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটারের দ্বারা আজকে যখন এসআইআর একটা সাংগঠনিক গণতান্ত্রিক প্রক্রিয়া সারা ভারতবর্ষে হচ্ছে, আপনি তাকে বাধা দিতে সরকারকে নামিয়ে দিয়েছেন, সম্পূর্ণ অসহযোগিতা। আজকে এসআইআর হবে, এসআইআর কমপ্লিটও হচ্ছে, কমপ্লিট হয়ে যাবার দিকে আমরা এগোচ্ছি। স্বচ্ছ ভোটার রোলে বাংলার মানুষ এবার ভোট দেবে। আপনার হুমকি আর চালাকি মমতা ব্যানার্জি এবার আর চলবে না।